আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, একে আছে অমিল শব্দটি খুঁজে বের করো। এটা হবে ব্যাসল্ট, পিউমিস, গ্রানাইট, চুনাপাথর, এটা চুনাপাথর হবে। দুই দিকে হচ্ছে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ এটা বৃদ্ধি পায় হবে। তিনে দাগে খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হলো এটা সূর্য। চারিদাগে অনবীকরণযোগ্য শক্তির উৎসটি হলো এটা প্রাকৃতিক গ্যাস হবে। পাঁচে সারা দেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে যার মাধ্যমে সেটি হলো মহাধমনী। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে লোহার প্রধান আকরিক, এটা আছে হেমাটাইট হবে। দুই হচ্ছে এসআইতে বলের একক, এটা নিউটন হবে। তিনে হচ্ছে শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা অনুচক্রিকা। চারিদিকে হচ্ছে তলের এটা মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। পাঁচে দাগে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, এটা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। তিনি দিকে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। একে আছে একটি ফুসফুসে প্রায় 10 লক্ষ বায়ুতলি থাকে, এটা মিথ্যা। দুই দিকে আছে দৈত্যাকার দেহ গঠনকে ডুয়ারফিজম বলে, এটা মিথ্যা। তিনি হচ্ছে ওজন হলো স্পর্শহীন বল, এটা সত্য। এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একে আছে ম্যাগমা কাকে বলে, এর উত্তরটি হলো পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। এরপরে দুই আছে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কি বলে। খাদ্য পিরামিডের এক একটি ধাপকে পুষ্টিস্তর বা টপিক লেভেল বলে। তিনি হচ্ছে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে থাকে। চারি হচ্ছে 10% সূত্র কে আবিষ্কার করেন, 10% সূত্র আবিষ্কার করেন লিন্ডেম্যান। পাঁচে হচ্ছে ক্লাস শেষে স্কুলে ঘন্টা বাজানো হলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে ছয়ে হচ্ছে হাঁটুতে বা কনুইতে কোন ধরনের সন্ধি দেখা যায়, হাঁটুতে বা কনুইতে হিঞ্জ বা কবজা সন্ধি দেখা যায়। এরপরে পাঁচে দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে জীবাশ্ম বা ফসিল কাকে বলে, কোন ধরনের শিলাতে ফসিল পাওয়া যায়, এটা হচ্ছে পাললিক শিলাতে ফসিল পাওয়া যায়। জীবাশ্ম বা ফসিল কাকে বলে, এর উত্তরটি হলো সামুদ্রিক প্রাণী মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়, পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে। এরপরে দুই আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা খেয়ে পতঙ্গরা খেয়ে ব্যাঙেদের খেয়ে সাপেদের খেয়ে ময়ূর বেঁচে থাকে। এরপরে তিনি আছে রক্তের 3টি কাজ লেখো, এর উত্তরটি হলো রক্তের প্রধান কাজগুলি হলো একে হচ্ছে খাদ্যবস্তুর পরিবহন, খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। দুয়ে শ্বাসবায়ু পরিবহন, রক্তে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে নিয়ে ফিরিয়ে আনে। তিনে হরমোন পরিবহন, দেহের অন্তঃক্ষরা থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। চারে দূষিত পদার্থের অপসারণ, রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 6 দাগে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই
সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।